তোমরা যে যেখানে আছো না কেন বন্ধুরা, ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। প্রতিদিনই দুপুরবেলা তোমাদের সাথে হাজির হই নতুন নতুন ব্লগ নিয়ে। জানি না কে কতটুকু কিভাবে গ্রহণ করছো আমাকে, তবে আমি আমার রিয়েল লাইফ স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। ব্যাস এতটুকুই আর কি, এটাই আমার কাজ। তো আজকে রান্না করলাম মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ডিম। তো দুবেলা রান্নাই করে যাচ্ছি, কারণ হচ্ছে বিকালে আমার রেকর্ডিং আছে, মানে সন্ধ্যার পরে, এই জন্য একটু তাড়া। তো গোসল টোসল করে আসলাম, রান্নাও হয়ে গিয়েছে। আজকে যেহেতু রেকর্ডিং আছে তো তো সব একটু তাড়াতাড়ি একটু মানে তাড়াতাড়ি হাতে করে নিলাম আর কি। আর একদিকে গান শুনছি, যে গান গাইতে হবে আজকে সেটা পাঠিয়ে দিয়েছে টিটার মামা, তো ওটা শুনছি। রান্না শেষ হলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে যাব। তো চলো, চলছি গন্তব্যে। কিন্তু ঝামেলা যেটা হয় সিগনালে, সবচেয়ে বড় সিগনাল, কয়েকটা সিগন্যালের মধ্যে মানে ঢাকায় যে কয়টা সিগন্যাল সবচেয়ে মানে বড়, তার মধ্যে একটা হচ্ছে বাংলা মোটর সিগন্যাল। এই সিগন্যালে আটকা পড়ে না এমন কেউ নেই। তো আমিও পড়লাম আটকা, কেয়ার করার। তো এখন চিন্তা করলাম যে ঠিক আছে, আটকা পড়ার একটা মানে ভিডিও বানাই, বসেই তো আছি। তো এই যে যান্ত্রিক শহর, এতক্ষণ কিন্তু কোনো জ্যামজট ছিল না, কারণ ঈদের রেশ এখনও কাটেনি। তো কিন্তু এখানে এসে ওই যে সিগনালে পড়া আর কি, কারণ এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা মুখ এখানে। তো এখানে তো সিগন্যাল, যারা ঢাকা শহরে থাকো তারা তো সবাই জানো। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর ওই যে দেখো মেট্রো রেল যাচ্ছে উপর থেকে। তো সব মিলিয়ে কিন্তু ঢাকাটাই মেট্রো রেল এবং কিন্তু এই ওভারব্রিজ বা ফ্লাইওভার, এগুলো দিয়ে কিন্তু আসলে ঢাকাটা সম্পূর্ণ মানচিত্রটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগের সেই লুকে নেই কিন্তু। ওটাকে কি বলে, এলিভেটেড এক্সপ্রেসেস। তো যাই হোক, আমরা সুবিধা নিচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ। আর রিক্সা গাড়ি তো একটা জ্যামজট এই যে সিগন্যালগুলোতে তো একটু থাকবেই আর কি। তো আমার যেটা হয়েছে যে আজকে সবাইকেই মানে অনেক রেকর্ডিংয়ের চাপ আর কি, ঈদের পরে এই প্রথম রেকর্ডিং। তো আমাকে বলছিল আর্লি যেতে, কিন্তু আমি আর্লি কিভাবে যাই, কারণ ঘরে উনি অসুস্থ, ওনাদেরকে একটু চাটা খাইয়ে তারপর যেতে হয়। তো এসে দেখি যে ও বাহ, প্রেজেন্ট সারপ্রাইজ হলাম হচ্ছে মিতা। মিতা গান করছে, আর এদিকে টুটুল ভাই আর টুটুল ভাইয়ের ওয়াইফ, আর এটা হচ্ছে একে জামান, উনি হচ্ছে পরিচালক। আর এই তো আমি, আর হচ্ছে মিজানুর রহমান মিজান, উনি হচ্ছে পরিচালক, বেশ বড় পরিচালকই। এটা রিঙ্কু ভাই। আর নায়িকা গিয়েছে হচ্ছে একটু, আর এটা হচ্ছে মিলন ভাই। সখী ভালোবাসা কারে কয়, মানে দেখো যে আজকে রেকর্ডিং এর চাপটা কেমন হবে। তো মিতার পরে আহ, আমার কোয়ার্টিস্ট যে, সে এখনো আসেনি। মিতার পরে হচ্ছে মিলন ভাই ঢুকবে, তারপরে হচ্ছে আমার গান, আমার গানে আমার কোয়ার্টিস্ট যে সে করে বের হওয়ার পর আমি আর কি বের হব। তো সেগুলো তোমাদের সাথে সব একে একে আমি শেয়ার করব। আজকে এতটুকুই থাক। কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে, ছোট ছোট করে ব্লগ দিচ্ছি। আর মিতা কিন্তু বের হয়েই দেন, সবাই তো ওখানে নিচেও অনেকে বসে আছে, বসে থেকে ও এক্সকিউজ মি বলেই এসে আমাকে জড়িয়ে ধরেছে আপু। মানে ও খুব পছন্দ করে আমাকে, আর আমিও ওকে অনেক পছন্দ করি। তো অনেক দিন পর দেখা, খুবই ভালো লাগলো, দুজনে ফটো সেশন করলাম।